তো চলো যা যাক, আজকে বাইকে করে তোমাদের নিয়ে যাব রামেশ্বরম, যেটা সাউথ ইন্ডিয়ার লাস্ট বর্ডার এবং ভারতবর্ষেরও লাস্ট বর্ডারের কাছাকাছি। শ্রীলঙ্কা থেকে যার দূরত্ব মাত্র 26 কিলোমিটার। তো এটা আমার সাউথ ইন্ডিয়ান সিরিজের তৃতীয় পার্ট, এবং যেখানে আমি যাচ্ছি রামেশ্বরম মন্দির, ধনুষকোড়ি এবং পাবনাম ব্রিজ। তো চলো এই জায়গাগুলোকে তোমাদের বাইকে করে ঘোরাবো আর দেখাতে থাকবো এই সমস্ত জায়গার প্রাকৃতিক মনোরম দৃশ্য এবং কিছু ঐতিহাসিক কাহিনী তোমাদের শোনাবো। তো এখন আমরা বলতে বলতে পৌঁছে গেলাম 153 কিলোমিটার, আরও আমাদের 190 কিলোমিটার মতন বাকি। এখন বাজে 4টা 8টার ভিতরে আমাদের পৌঁছতে হবে যে করে হোক। পেট্রোল ভরলাম এখানে আবার 800 টাকার চেক করতে। ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবে এবং কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগছে। তো এখন আমরা যাচ্ছি হাইওয়ে ধরে, আমরা এখন তিরুনেলভেলি হয়ে আমরা যাব রামেশ্বরম মন্দির এবং ধনুষকোড়ি দেখে সকাল সকাল বেরিয়ে পড়বো চেন্নাইয়ের উদ্দেশ্যে। হাইওয়েও সেই এক খুব সুন্দর একটা হাইওয়ে, যেমন কাল থেকে গাড়ি চালাচ্ছি এরকম হাইওয়ে দেখিনি। এরকম থাকলে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো রামেশ্বরমে। जब अंधियारे घेरे आए तो सितारे चमक जाए, मंजिल दूर सही लेकिन हौसला तो साथ लाए, उड़ान है मेरी। তো এখন আমরা যে রাস্তাতে যাচ্ছি মানুষ তো দেখতে পাচ্ছি না, একটা গরু ছাগলও নেই, সবজির চাষ। তো আমি যতটা রাস্তায় এসেছি সব থেকে এটা একটু খারাপ রাস্তা, মানে গ্রামের ভেতরে, একদম পুরো গ্রাম, প্রত্যন্ত তামিলনাড়ুর গ্রামের ভেতরে। ও 1 কিলোমিটার মতন রাস্তা। गिर के भी संभल जाऊं, मैं खुद से वादा निभाऊं, उड़ान है मेरी सपनों से मिलने की। বলতে বলতে দিন শেষ আর সন্ধ্যার আগমন, আর আমাদের তাড়াতাড়ি এই গ্রামের রাস্তা ছাড়তে হবে, কারণ দুদিক পুরো ফাঁকা, শুধু রাস্তা বয়ে গেছে আর সাইডে 2-1টা ঘর 2 কিলোমিটার 3 কিলোমিটার অন্তর, তাছাড়া কিছু নেই, আর জঙ্গল। নিশিরাতে বাইক ছুটেছে পাবনাম ব্রিজের উপর দিয়ে, নিচে অন্ধকার সমুদ্র, চারপাশে হাওয়া গর্জন। এই রোমাঞ্চকরিত বাইক ট্রাভেলের আসল মজা। এখানে ঢুকে একটা হোটেল নেবো ফার্স্ট, দিয়ে রেস্ট করবো, কারণ আমাদের শরীর আর টানছে না। তো আমরা ভেবেছিলাম হয়তো আজকে আসতে পারবো না, হয়তো আর কোথাও রাস্তায় থেকে যাব অন্য কোথাও। তো গাই যাবো না, এখন আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম রামেশ্বরম মন্দির দেখতে। রামেশ্বরম মন্দির, তো আমরা এখন ভেতরে যাব। এক্ষুনি পুরো খালি ছিল, বলতে বলতে পুরো একদম ভরে গেল এর মধ্যে। তো ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই। তো আমরা এখন যাচ্ছি স্নান ঘাটের দিকে, যেখানে স্নান করে এসে মন্দিরে যাচ্ছে সবাই। তো আমরা মন্দিরের ব্যাক সাইডে ছিলাম, এখন ফ্রন্ট সাইডে যাচ্ছি। আর সকাল সকাল আসার কথা ছিল, কিন্তু আমরা টায়ার্ড ছিলাম অনেকটা, তার জন্য সকালে বেরোতে পারিনি। এক পবিত্র ভূমিতে রামেশ্বরম, দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের অবস্থিত এই ঐতিহাসিক তীর্থস্থান। আর এখানে আছে অগ্নি তীর্থ, যেখানে হাজারো ভক্ত প্রতিদিন গঙ্গা স্নানের মতন এই সমুদ্রে স্নান করে পাপ মোচন করে। এই সমুদ্রটা শুধু সৌন্দর্যের নয়, এক গভীর বিশ্বাসের কেন্দ্র। হিন্দু ধর্ম মতে ভগবান রামচন্দ্র এখানে স্নান করেছিলেন রাবণ বধের পরে নিজেকে শুদ্ধ করতে। এখানে স্নান করে তারপর যাত্রা হয় শ্রী রামানাথন স্বামীর মন্দিরের দিকে, যা রামেশ্বরম মন্দির নামে খ্যাত, যেখানে রয়েছে রামের প্রতিষ্ঠিত শিবলিঙ্গ রাম লিঙ্গ নামে। রামেশ্বরম ঘাটে দাঁড়িয়ে সময় যেন থেমে যায়, এক হাতে জল আর এক হাতে বিশ্বাস। স্নানের পর মনে হয় জীবনটা আরো হালকা। তো 4 ধামের মধ্যে রামেশ্বরম হচ্ছে একটি ধাম। বদ্রীনাথ, দ্বারিকা, জগন্নাথপুরী এবং রামেশ্বরম। তো এখানে এসে স্নান করলে পাপ মুক্তি পাওয়া যায়। তো এখান থেকে স্নান করে সবাই মন্দিরের দিকে যাচ্ছে এবং সেই ভেজা কাপড়ে সবাই মন্দির পরিদর্শন করছে। আমরা যাচ্ছি রুমের দিকে। এখন আমরা যাচ্ছি ধনুষকোড়ি, রামেশ্বরম মন্দিরের কাছ থেকে 20 কিলোমিটার।
সেখানে দেখবো সেই রাম সেতু, যেখান থেকে নাকি শ্রীলঙ্কা মাত্র 26 কিলোমিটার। আর এই যে সাইক্লোন হয়েছিল, যে সাইক্লোনে যে 800 মানুষ মারা গেছিলো একদম সবাই, সেই ধ্বংসাবশেষ এখনো পড়ে আছে। তো এখন আমি আছি ধনুষকোড়ি, এটা হচ্ছে রামেশ্বরমের একটা দ্বীপ। আর এখান থেকে শ্রীলঙ্কা হচ্ছে 26 কিলোমিটার মোটামুটি। আর এই দিকে হচ্ছে রাম সেতু, এই দিকটাতে আছে। তো চারদিকে শুধু সমুদ্রের জল, আর মাঝখানে একটা ছোট্ট দ্বীপ, এখানে গাড়ি নিয়েও আসা যায়। আর আমরাও পৌঁছে গেছি। ಇನ್ನೇಕೆ ಅದಾವ? ಅದು 2 ಮಾಸ 4 ಮಾಸ ನಾಳೆ ಮಾಸ ಆಯ್ತಾ? ಊರು ಧನುಷ್ಕೋಡಿ ನಾಳೆಗೆ ಓಪನ್ ಇರಿಕದಾ ಯಾ ಸಂಡೇ ಮಂಡೇ ಡೈಲಿ ಓಪನಾ? ಡೈಲಿ போயிட்டு வரலாம். சரி பாய்.